চার ছেলে বিস্কিট দাও না কেন? শুরুতেই গলদ। প্রথম দিন এসে আমার বোন নষ্ট করে ফেললেন। আচ্ছা আমি পরিষ্কার করে দিই। পরিষ্কার করা তো আপনার কাজ না। আকবর, জি আপা। যা পড়ান। এখন কি করব? পড়াবেন। হ্যাঁ ঠিক আছে। স্যার আজকে আমার পড়ার মুড নেই, আপনি চলে যান। মুড আর আজকে আর আসবে না। আজকে আর আসবেই না। কি হলো, বসে আছেন কেন? যান। হ্যাঁ যাই। ভালো আকবরের মতো আমার নাম ধরে ডাকতে দেওয়া আসি। বৃষ্টি জুড়ে কেন? 2 দিন হয়ে গেছে এখনো বই খুলতে পারি না। এটা পড়তেই চাই না। আপনি 6 মিনিট 37 সেকেন্ড লেট। 6 মিনিট কত সেকেন্ড? 6 মিনিট 37 সেকেন্ড। লেট হওয়ার কানেকশন কি? না না, ঘড়ির সাথে লেট হওয়ার কোনো কানেকশন নেই, বাসের সাথে আছে। আমি বাসে করে আসছি তো ট্রাফিক জ্যাম ছিল। বাসে? আপনি গাড়ি নেই? আমার গাড়ি থাকলে তোমাকে টিউশনি করাতাম না। তাই তো। এই মামা, মামাকে ডাকছো কেন? চলেন। কোথায় যাবো? আগে চলেন তারপর। কোথায় বসবো? এখানে। এখানে কেন বসবো? আমার এখানেই পড়তে ইচ্ছা করছে আজকে, এখানে। এইখানে পড়বে তুমি? মাই গড। এখন স্যার হিসেবে আপনার দায়িত্ব আমাকে পড়ানো। কিন্তু তুমি যা শুরু করছো এভাবে তো আমি তোমাকে পড়াইতে পারবো না। আমি চিটাগং ইউনিভার্সিটি পড়তে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে না। হুট করে তুমি ঢাকা থেকে চিটাগং ইউনিভার্সিটি কেন শিফট করতে যাচ্ছ? স্যার আমার বয়ফ্রেন্ড চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে, বুঝতেই তো পারছি। কার বয়ফ্রেন্ড? আমার। পিচ্ছি মেয়ের বলে বয়ফ্রেন্ড আছে? পিচ্ছি? আমি আমাকে পিচ্ছি না। তা তুমি পিচ্ছি না, তোমার বয়ফ্রেন্ড পিচ্ছি। শোনো, তোমার এখন জেনজিরা পড়াশোনা আর প্রেম দুটো একসাথেই মেনটেন করতে পারে। আর আপনি আজকে থেকে আমাকে চিটাগং ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য পড়াবেন, ঢাকা ইউনিভার্সিটির জন্য না। আমি তোমাকে চিটাগং ইউনিভার্সিটির জন্য পড়াতে পারবো না। আপনি না পারলেও আপনার পড়াতেই হবে, আপনি বেনিফিট পাবেন। ছি ছি দা, আমি তোমার স্যার। স্যার অন্য কিছু ভাববেন না, আমি আপনাকে টাকা বাড়িয়ে দিই। পিচ্ছি মেয়ে আমাকে টাকা বলতে পার্কে গিয়ে আমার মেয়েকে প্রেম নিবেদন করছে। কত বড় সাহস! এই, তুমি কি? বৃষ্টি জুড়ে তোমার মালিকের মেয়ের দিকে তাকাইছো, তোমার কি চোখ তুলে ফেলা উচিত? এই, পুলিশে ফোন করো। দিকে যেন কোনো বাড়িতে টিউশন করতে না পারে তার ব্যবস্থা করো। তুমি তো একদম ছোট লোকের বাচ্চা কোথাকার। প্লিজ আন্টি, আপনি আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন না। লাগে যে পাগল ছি ছি। জি জি যাও বেরো যাও গেট ক্লাস আবার বসে আছে ছোট লোক কোথাকার। স্যার জেনজিরা পড়াশোনা আর প্রেম দুটো একসাথেই মেনটেন করতে পারে। জি জি হাজবেন্ড। বাপ রিফাতের ওয়াইফ, আপনি নিচে দাঁড়িয়ে আছেন কেন? আপনি উপরে যাবেন। আসেন। না না, আজকে না হয় না, যে আপনি যদি ওকে একটু কষ্ট নিচে পাঠান। কি সমস্যা আপনার? সমস্যা কি আপনার? আমাকে ফলো করতে করতে আমার বৃষ্টি জুড়ে I remember everything এটা আমার কাজের জায়গা। এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন। ইউ আর মাই ওয়াইফ, ইউ নট মাই ওয়াইফ। আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আপনি আমার স্টুডেন্ট ছিলেন, দ্যাটস ইট। আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন। কিন্তু আপনি উল্টো আমার ক্ষতি করার চেষ্টা করেছেন। আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ, আমার বাবা মা খারাপ। সেদিন আমি কিচ্ছু বলি না, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে, কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ, আপনি হয়তো না বুঝে এই কাজটা করে ফেলেছেন। আমি এটা ছেড়ে আসছি, এখন আমি একটা নতুন লাইফ লিড করছি। প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন না। আমি কখনো আপনার সাথে দেখা করতে চাই না, কথা বলতে চাই না। প্লিজ দয়া করে আপনার এই চেহারাটা আমাকে মনে থাকে যেন আপনার। কখনো আমি আর কখনো আপনার এই চেহারা দেখতে চাই না। তুই আর রিফাত থেকে পার্কে গেছিলি কে বললো বাবা? আমাদের ড্রাইভার রফিক কেন গেছিলি বল এই যে চুপ করে আছে কি গেছিলি কেন বল না আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার একটা মিনিট দাঁড়ান স্যার, আপনার একটা পার্সেল আছে। স্যার কে দিল এটা? স্যার আপনার ওয়াইফ রেখে গেছে। আমাকে খুঁজতেছো? আমার ওয়াইফ? জি স্যার। আপনি
6 মিনিট 37 সেকেন্ডস লেট। 6 মিনিট কত সেকেন্ড? 6 মিনিট 37 সেকেন্ডস। আপনার তো 5টায় আসার কথা। ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো তাই। নিজের স্বার্থে আপনাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। বিশ্বাস করেন এই প্ল্যানটা আমার না, তোর প্ল্যানটা ছিল আমার বয়ফ্রেন্ডের। আরে কংগ্রাচুলেশন, তুমি আঙ্কেলের সাথে কথা বলো। আমার মনে হয় আমার তো ভয় করছে, দেখি কি হয়। আর শোনো, তোমার জন্মদিনের প্ল্যান কি? তুমি নাই কি আর প্ল্যান হবে? তুমি থাকলে হয়তো কোনো একটা বার্থডে প্ল্যান করতাম। আচ্ছা ঠিক আছে। তারপর আমার বয়ফ্রেন্ডকে ওই বার্থডেতে সারপ্রাইজ দিতে আমি নিজে চট্টগ্রামে রওনা দিই। সেখানে গিয়ে আমি দেখতে পাই নিয়ে যাবে তোর বাসা আইতে দেয়। বৃষ্টি জুড়ে আছো ঘিরে সেটা ঠিক আছে, তুমি যে একটা প্রফেশনাল খুব ভালো, তুমি বলে 10 মিনিট পর আমার একটা ফ্রেন্ড আসছে, তোকে জাস্ট বিদায় দিয়ে আমি চলে আসছি। আমি ইরা, আর তুমি? আমি শান্তা। তোমার ex? কে ex? আমি তোর প্রেজেন্ট লাগে যে পাগল ইরা, সেখান থেকে মন খারাপ করে যখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি, তারপর বাসা আসার পর অনেক দিন আমার মন খারাপ থাকে। কি রে, 2 দিন ধরে দেখছি সারাক্ষণ। নে খাবার নিয়ে আসছি, খা। না খাবো। কি হলো তোর? কেন খাবি না? আরে খা, খেয়ে নে, খেয়ে নে। খাবো না, যাও না। আশ্চর্য। মন খারাপের মাঝে একদিন ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখতে পাই আপনাকে টিউশন মিডিয়া থেকে ব্যান করা হয়েছে। সেটা দেখার পর নিজেকে আরো বড় অপরাধী সত্যটা বলি। বিশ্বাস করুন, এখানে রিপোর্ট স্যারের কোনো দোষ নেই, সব দোষ আমার। আই এম ভেরি সরি অ্যাবাউট এভরিথিং। শিক্ষকতা একটি মহান পেশা। আপনাদের মতো কিছু মানুষের ভুলের কারণে আজ মেধাবী শিক্ষার্থীরা এই পেশাতে অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা স্টার্ট করি। পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনাকে ফোন করি। নয় কল্পনা তবু এই একটা কথা মনে রাখো, লাগে যে পড়ালেখা মানে জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এমন ভাবে পড়ো যেন পড়ালেখা জীবনই আপনার দেওয়া উপদেশটা মেনে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। বিশ্বাস করেন স্যার, সেদিন হঠাৎ করে বাসের জানালায় আপনাকে দেখি। এরপর থেকে ফলো করা শুরু করি। আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই ছিল না আমার। আমি শুধু আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না বা বিরক্ত করবো না। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে ওর মুখে আগামীকাল সরাই দিয়ে আপনার সাথে আমি দেখা করতে